ধরো তুমি একজন মডেল, তোমাকে 2 তারিখে বুক করেই আবার 3 তারিখে ফোন করে জানায় যে দিদি আমি তোমার সাথে কাজটা করতে পারবো না, কারণ আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে। তোমরা থাকলে কি করতে আমি জানি না, কিন্তু আমার জায়গায় আমি কি করতাম সেটা তোমাদেরকে বলতে পারি। আমি যেমন ফার্স্ট টাইম ক্যান্সেলেশনের সময় আমি কোনো রকম প্রবলেম করি না, সেটা যদি আমার সেদিনে শুট আসুক আর না আসুক, প্রবলেম মানুষের হতেই পারে। তোমাকে ফার্স্ট টাইম ক্যান্সেল করে আবার ধরো সেই দিনই দুপুরবেলা আবার বুকিং করলো সেই মেকআপ আর্টিস্ট, আর তুমি বারবার পই পই করে বলে দিয়েছো যে একদম দিদি ক্যান্সেল করো না, কারণ ক্যান্সেল করলে কিন্তু আমার প্রবলেম হয়ে যায়। আর সেই মেকআপ আর্টিস্ট তোমাকে ধরো বলেছে ঠিক আছে আমি ক্যান্সেল করব না, একদম ক্যান্সেল করব না, তুমি কিন্তু বুকিংটা রাখো। বুকিংটা রাখার পরে সেই মেকআপ আর্টিস্ট আবারও বিকেল বেলায় তোমাকে ধরো মেসেজ করে বললো দিদি আমি তোমাকে নিতে পারছি না, কারণ আমার এখন আবার প্রবলেম হচ্ছে। তোমাকে ধরো এরকমও বলে দিল যে তার বর নাকি তাকে মারছে। তারপর ধরো তুমি সেই এক্সামে অ্যাজ এ মডেল হিসাবে গেলে এবং যাওয়ার পরে তুমি দেখলে যে মেকআপ আর্টিস্ট তোমার সাথে এত এত কিছু বলেছে, সেই মেকআপ আর্টিস্ট তুমি যে রেমুনারেশন বলেছিলে সেই রেমুনারেশনেই কাজ করছে অন্য মডেলের সাথে। তখন ঠিক তোমার কি ফিলিংস হবে সেটা তুমি একটু বলো তো। আমি জানি আমার জায়গায় যদি অন্য কোনো মডেল হতো অবশ্যই কিন্তু এটা নিয়ে তার সাথে প্রতিবাদ করতো। ওই যে বলে না বুক ফাটে তো মুখ ফোটে না, আমারও সেই প্রবলেম। তাই আমি তোমাদের সাথে এই ভিডিওর সাথেই তোমাদের সাথে শেয়ার করলাম কে কি করেছে, কে বৃত্তান্ত করেছে সেটা আমি বলতে যাচ্ছি না। এই যে আমি যে কিছু বলতে পারি না বা বলিনি, আমি মনে করি তোমরা যদি বলতে পারো অবশ্যই কিন্তু তোমরা বলবে। আমি মনে করি এরকম যদি ওনার সাথে কখনো হয়ে থাকে তখন উনি বুঝতে পারবে যে আজকের দিনটা আমার সাথে যে কাজটা করেছে সেটা উনি ভুল করেছিলেন।